পুরী হলো হিন্দুদের 4 ধামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধাম। তাই এই নীলাচলের মহাপ্রভুকে দর্শনের জন্য আমরা বারবার ছুটে আসি এই পুরী ধামে। সূর্যোদয় কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হবে। আমাদের ওলা চলে এসছে, তো গাড়ি আমরা চলে এসছে, তো গাড়িতে বসে কথা বলছি। আমাদের গাড়িটা চলে এসছে আগে, আসবে হচ্ছে পরের গাড়িতে, কারণ ওদের একটা ওলা বুক হয়েছে, তো আমাদেরটা আগে চলে এসছে, তো আমরা বসে পড়েছি। আমার পিছনে সুদর্শনা, ধ্রুব, আর পিছনে বাবা আছে, মা আসছে দাদাদের সাথে, দাদা, বৌদি আর রুমা। তো আমরা আগে বেরিয়ে যাচ্ছি। তো জয় জগন্নাথ বলে যাত্রা শুরু করছি। পুরো যা যা হবে অল ডিটেলস শেয়ার করব। আমরা যাচ্ছি এখন সাঁতরাগাছির দিকে। রাস্তায় যেতে যেতে যা যা হবে সবই দেখাবো, কারণ বাড়িতে বেশি কথা বলতে পারিনি, কারণ কি বাড়িতে টাইম পাইনি। যেটা হয় শেষ মুহূর্তের তাড়াহুড়োর জন্য কিন্তু বেশি কিছু বলতে পারিনি। তো যাচ্ছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, ওখান থেকেই আমাদের আজকের পুরীর যাত্রা শুরু, মানে যাত্রা শুরু হয়ে গেছে অলরেডি। তো ওখান থেকে আমরা পুরী এক্সপ্রেস, তো ওখান থেকেই আমাদের ট্রেন যাত্রা শুরু হবে। তো তোমাদের সব কিছুই দেখাবো, আর কিভাবে যাচ্ছি, কি বাজেট, এটা একটা বাজেট ট্রিপ। তো আমরা কিভাবে যাব, কোথায় থাকবো, কি খাবো, এভরিথিং তোমাদের দেখাবো। সাথে থেকো, বেশি স্কিপ করো না। তো চলো সোজা সাঁতরাগাছির দিকে। আর তার সাথে দেখো ধ্রুব কিন্তু আমার কোলে বসে গেছে, ও পিছনে বসবে না, ওর মায়ের কাছে, তো আমার কোলেই ও বসবে। তো চলো, যা যা হবে সব তোমার কাছে শেয়ার করবো, সাথে থেকো। Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows. জয় জগন্নাথ, জোরে জয় জগন্নাথ। সাঁতরাগাছি কিন্তু আমি আগে কখনোই যাইনি। সাঁতরাগাছি স্টেশনে আমার ফার্স্ট টাইম। আমি শিয়ালদা, হাওড়া, কলকাতা স্টেশন এইগুলোতে গেছি, কিন্তু সাঁতরাগাছিতে কিন্তু কখনো আমার যাওয়া হয়নি। তো যাই হোক, আজকে পুরী যাওয়ার সুবাদে সাঁতরাগাছি দর্শন হবে। কেমন স্টেশন, কী আছে না আছে দেখতে পাবো গিয়ে। আর ধ্রুব তো সাঁতরাগাছি তো একদমই প্রথমই, কারণ ও হাওড়াতেও গেছে, শিয়ালদাতেও গেছে। তুমি কি গেছো সাঁতরাগাছি? গেছো এর আগে? সাঁতরাগাছি ওপর দিয়ে গেছি তো। হ্যাঁ, সাঁতরাগাছি ওপর দিয়ে যেতে হয় না সাঁতরাগাছি গেছো আগে? আলাদা করে না, আলাদা করে যাও মানে? ওর না মানে স্টেশন থেকে মানে ট্রেন ধরনি এরকম না কিছু? না না না, এটা তোমার প্রথমবার, তাই তো? তাহলে ওল পাওয়া যায়। আচ্ছা ওল বিখ্যাত। আচ্ছা আচ্ছা। সাঁতরাগাছি ওল বিখ্যাত। তো বাবাও কিন্তু প্রথম সাঁতরাগাছিতে যাচ্ছে, ঠিক আছে, ট্রেন ধরার জন্য। I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now. I'm in the States, but now I don't ever wanna be alone. লরিটা আমাদের সামনাসামনি যাচ্ছে, ওইভাবে চালাচ্ছে কিন্তু। দেখো এইভাবে চালাচ্ছে, দেখো। হ্যাঁ, এই দেখো, বুঝতে পারছো না তো, লোকে চালাচ্ছে ভেতরে। পিছন দিকে ট্রেনে যাচ্ছে তো। না না, চালাচ্ছে তো। ট্রেনে যাচ্ছে। অ্যাকচুয়ালি গাড়িটা হচ্ছে টেনে নিয়ে যাচ্ছে, গাড়িটাকে দেখে মনে হবে যেন ও যাচ্ছে। হ্যাঁ, গাড়িটা খারাপ হয়ে গেছে, টেনে নিয়ে যাচ্ছে। অবশ্যই রিকভারি ভ্যান টেনে নিয়ে যাচ্ছে। I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more. ধ্রুব নেমে গেছে। থ্যাংক ইউ দাদা, টাটা। সত্যি খুব ভালো দাদাটার নাম অজয়, আমাদের একদম ঠিকঠাকভাবে একদম ঠিক জায়গায় নামিয়ে দিয়েছে। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। এখনও ট্রেন দেয়নি, তো এখনও কোনো ট্রেন দেয়নি, এখানে ওয়েট করবো, কারণ দাদারা কিন্তু এখন এসে পৌঁছায়নি। দাদা, মা, বৌদি এরা আসেনি কেউ এখনো, ওদের জন্য আমরা দাঁড়িয়ে আছি, এখন এখানে দাঁড়াবো, এখন ওয়েট করবো। সবাই চলে এসছে, দেখতে পাচ্ছ। ধ্রুব চলে উঠে পড়েছে আমার, তাই তো আমার। তো চলো, স্পেশাল ট্রেন কোথায় দেবে তার এখনও ঠিক নেই। তো যার জন্যে আমাদের আরপিএফ স্যার বললেন যে আপনারা কোথাও না গিয়ে, অনেক লাগেজ টাগেজ আছে, যার জন্য এখানেই ওয়েট করতে বলছে, এখানে দাঁড়িয়ে যেতে বলছে। এখান থেকে যেখানে দেবে, তো অ্যানাউন্সমেন্ট করার পরেই কিন্তু আমরা সেই প্ল্যাটফর্মের দিকে চলে যাব, ঠিক আছে? খুব ভালো একটা কথা বলেছে। তো আমরা এখন এখানেই ওয়েট করবো সবাই। দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এই যে আমি আর আমার বড় ঝোলা, আর সামনে ধ্রুব, ওর মা,
এদিকে এই যে মোদি best friend. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. প্রচুর ভিড় দেখো। চলো আস্তে আস্তে নিচের দিকে যাই। ধ্রুব হাঁটবে না, এখন আমার কোলে উঠবে, তাই কোলে উঠে পড়েছে, মুখে হাত দেয় না ভাই। তো নিচে চলো ট্রেনের দিকে। তো বিয়ে অনেক চক্করে ঘাম বেরিয়ে গেছে মাথা দিয়ে, মানে এতগুলো ব্যাগ ঠেলতে ঠেলতে বৌদি ওদিকে হাঁপিয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো চলো চলো। I'm alone, I'm alright. It's so cold. সাঁতরাগাছির সামনে দাঁড়িয়ে আছি। তো ট্রেন আমাদের ছাড়বে, এবার কিছুক্ষণের মধ্যেই ছাড়বে ট্রেন। তো আমাদের সিট কিন্তু সব একসাথেই পড়েছে। এখানে আমরা টোটাল 6টা সিট পেয়ে গেছি। ভেতর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা সব একসাথে সিট। I'm alone, I'm alright. তো পুরীর জন্য কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। জয় জগন্নাথ। 8:35 ছাড়ার কথা ছিল ট্রেনটা, সেই জায়গায় ছাড়লো হচ্ছে পাক্কা 12 মিনিট লেটে। বাজে এখন 8:48 বাজে। 4:30টার সময় নামানোর কথা। তো এবার দেখা যাক কি হয়। এখন দেখো আমার ব্লগ দিচ্ছে এখন সুদেশনা, আর এদিকে ঠান্ডা বলে বাবা চাপা দিয়ে দিচ্ছে গান। ওইদিকে উমাকে দেখো, উমার কিন্তু ফার্স্ট টাইম, মানে দূরপাল্লার ট্রেন ফার্স্ট টাইম। এছাড়া লোকাল ট্রেন তো চড়েছে ও, কিন্তু ফার্স্ট টাইম এই দূরপাল্লার ট্রেন চলছে, পুরী যাচ্ছে। আর ধ্রুব এই নিয়ে সেকেন্ড টাইম দূরপাল্লার ট্রেন, কারণ এর আগে হরিদ্বার গেছিলো, কেদারনাথ যেতে পারিনি, সব থেকে বেশি দূরের ট্রেন জার্নি। তারপর আবার পুরী, আর 2021 সালে গেছিল হচ্ছে ঘাটশিলা। তো এখন আবার পুরী যাচ্ছি, এটা 2023। বাজে 9:30 প্রায়, একটু পরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কারণ ভোর 4:30 থেকে 5টার মধ্যে নামাবে। জানি না 1 ঘন্টা ট্রেন লেটে চলছে, তো জানি না কখন কি নামাবে। 5টা 5:30 যখনই নামাক, কিন্তু তারপরে শুয়ে পড়তে হবে। চা নিয়েছি, চা খাচ্ছি, কারণ থেকে একটু ঘুম পাচ্ছিল, সারাদিন দৌড়ঝাঁপ। তো বাজে এখন 10টা। তো এরা সবাই খেতে শুরু করে দিয়েছে, কারণ কি চাউমিন আমরা অর্ডার করেছিলাম। তো চাউমিন আমরা কিন্তু পার্সেল নিয়ে এসেছিলাম বাইরে থেকেই। তো জানি ট্রেনে কোনো খাবার উঠবে না বলি, তো যাই হোক খাওয়া দাওয়া চলছে। আমি পরে খাবো, চাটা খাচ্ছি এনার্জিটা বাড়ানোর জন্যে। কিন্তু এইগুলো ফেলার একটা জায়গা আছে, সেটা হচ্ছে এখানে। তো এইগুলো এখানেই ফেলা ভালো, ট্রেন নোংরা করে লাভ নেই। বাথরুমে যাবো বেঙ্গল স্টাইল। ফ্যানও আছে, তো জল আছে কিনা দেখে নি। জল আছে, তো এই পরিষ্কার মোটামুটি ভালোই, মানে হ্যান্ড শাওয়ার দিয়ে দিয়েছে। দুপাশে দুটো টয়লেট আছে, একটা হচ্ছে ইংলিশ, মানে যেটা বলে ইংলিশ স্টাইলের। 108, 9, 7, 9। তো ট্রেন কিন্তু আমাদের বেশ জোরেই যাচ্ছে, কারণ কি 1 ঘন্টা 17 মিনিট লেটে আছে। ট্রেন ভাগাচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে, কত টাইমে পৌঁছায়, কখন পৌঁছায় সব দেখাবো। তো আমি এবার খাওয়া দাওয়া করে নেবো, কারণ কি 10:15 বাজে। এবার আমি খাবো, ওদের সবার কিন্তু খাওয়া হয়ে গেল। ওরে বাবা রে, কিসি করে দিয়েছে ধ্রুব। আদর 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 আদর। হ্যাঁ, বাচ্চাদের ভালোবাসা দেখার সুযোগ হলো আমাদের। এমনি তো ধ্রুব আমাকে দেখি, এবার অন্য বাচ্চার সাথে ধ্রুবর ইন্টারাকশনটা কেমন হয় জানতে পারলাম, যে খুব ভালোবাসে বাচ্চাদের, আদর করলো, তাই তো? গাড়ি বাচ্চা মেয়ে
খাচ্ছি না বলতে হবে ছোট্ট শিশু কেমন, ভালো না? খুব সুন্দর। তো খেয়ে নিচ্ছি, ওদের সবার খাওয়া হয়ে গেছে। ডট 10:30 বাজে, কি 5 মিনিট দাঁড়িয়েছে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে খড়গপুর থেকে। নেক্সট দাঁড়াবে হচ্ছে বালাসোর। দেখা যাক ঠিক টাইমে ঢোকায় নাকি, তোমাদেরকে জানাবো। বালাসোর যদি জেগে থাকি, ঘুম ঘুম পাচ্ছে, দেখা যাক ঘুমাবো কি না এখনও জানি না। তো চলো ট্রেনের সাথে আমাদের সাথে পুরী, ঠিক আছে? শুয়ে পড়। কেন? আরে ও নিচে শোবে, ওপরে এখানে শোবে না, ও ভয় পাচ্ছে দেখো। কেন? কিচ্ছু হবে না, ঠাম্মার কাছে শুবি ঠাম্মার কাছে শুবি মা আছে তো। মা মা তুমি উপরে আসো, রোজ নিচে উপরে শুতে ভয় পাচ্ছে। ওমা কই এ নাও চাদর, এ নাও বালিশ। ওখানে শুধু জানি না কেন এরকম করছে, আমার কোলে আছে, চেষ্টা করছি কোলে করে ঘুম পাড়ানোর। ও কেন যে ভয় পাচ্ছে ভগবান জানে। রাখবো তো শুয়েছিল না, কাছে এসে শুচ্ছে না, ও এইভাবে বাবার কাছে এইভাবে শুতে চাইছে। তো ঘুম আসছে না, মানে ঘুমিয়ে পড়ছে যখন, যেই আমার কাছে দিচ্ছে আবার উঠে পড়ছে। মানে ও কিছুতেই এখানে শোবে না। এই যে এই দেখতে পাচ্ছ তোমরা, এই যে এইরকম সিটে ও কিছুতেই শুতে চাইছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোবে। ও এতক্ষণ বাদে তারপর বাবার কোলে বসলো, মানে এখন শুলো। তো এরকমই করছে, জানি না কী করবে, কখন ঘুমাবে। ওর বাবা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু কিছুতে ঘুমাতে পারছে না। তো এসে পৌঁছলাম আমরা হচ্ছে বালাসোর। কত নম্বর ছিল আপনার? কত নম্বর? হ্যাঁ চলছে। ঢুকে যাবে কটায় তাও পুরী? 4:30 ঢুকে যাবে তো? না 4:30 না, ধরো 5টা, 8 ঘন্টা মতো হবে। 5টা মতো ঢুকে যাবে। চেকার একজন, তো উনি বললেন যে মোটামুটি 5টার মধ্যে ট্রেনটা ঢুকে যাবে, মানে 8 ঘন্টা এদিক ওদিক হতে পারে আর কি। 4:30 নামানোর কথা, 5টা আর কি বাজতে পারে উনি বললেন। আর ধ্রুবর তো চোখে ঘুম আছে, কিন্তু ঘুমাতে দিচ্ছে না আমাকে। চলো ভেতরে যাই। ছোট ঘুম পেয়ে গেছে, কিন্তু এই যে এ এখনো বসে আছে, কিছুতেই শোবে না, ভয় পাচ্ছে। আজকে আর কি হয়েছে ওই জানে, প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি জানি। ওকে দু পায়ের ফাঁকে নিয়ে নিয়েছি। কি রে ঘুমাবি? আর পাশে চলে আসবি না? মাথাটা নাড়াচ্ছে দেখো পুরো। এই কেন কেন? এই দেখো মোবাইল দেখবি, মোবাইল দেখবি? তুই তো মোবাইল দেখতে ভালোবাসিস, তুই তো মোবাইল ছাড়া কিছু বুঝিস না রে। মোবাইলটা দেখবি আমার সাথে, আজকে মোবাইলটা দেখবি না? তোর আজকে কি হয়েছে? তুই মোবাইলটা দেখ অন্তত আমার সাথে। তোকে আজকে মোবাইল দেখাচ্ছি, আমি দেখাচ্ছি গো। হ্যাঁ আরে মোবাইলটা দেখবি, আয় ভালো ভালো জিনিস দেখো ভাই, শুয়ে শুয়ে দেখতে হবে। ও আজকে মোবাইলও দেখবে না, মোবাইল দেখতে চাইছে না, যে মোবাইল ছাড়া থাকতে পারে না সে নাকি মোবাইলও দেখবে না। এই হচ্ছে কটক। দাঁড়াবে কতক্ষণ এটা এখানে? আচ্ছা, এখন ট্রেনটা আমাদের এসে দাঁড়িয়েছে কটকে। উড়িষ্যার রাজধানী কিন্তু কটক। কটকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান, আর এখানে খুব বড় দুর্গাপুজো হয়। 5 মিনিট হল্ট করবে এই স্টেশনে। কটক আমরা ছেড়ে যাচ্ছি আস্তে আস্তে। 1 ঘন্টা মতন ডিলে চলছে ট্রেন, লেটে আছে ট্রেনটা 1 ঘন্টা মতো। তো এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। ভুবনেশ্বরে এসে দাঁড়ালাম আমরা। ট্রেনটা কিন্তু অনেকটা মেকআপ দিয়েছে আর কি, দেখতে পাচ্ছ 30 মিনিট, যেটা ছিল 1 ঘন্টা 5 মিনিট সেটা
কমে 30 মিনিট এসে দাঁড়িয়েছে, মানে অনেকটাই টেনে দিয়েছে ট্রেনটা। তো এখানে কিন্তু 5 মিনিট দাঁড়াবে। ভুবনেশ্বর 5 মিনিট দাঁড়ানোর পরে কিন্তু ছাড়বে। আর এই ভুবনেশ্বর কিন্তু হচ্ছে প্রাচীন সব সুন্দর সুন্দর সব মন্দির এই ভুবনেশ্বরে কিন্তু দেখতে পাওয়া যায়। উড়িষ্যার কিন্তু সব থেকে বড় শহর এই কিন্তু ভুবনেশ্বর। এরপরে কিন্তু কুদ্রা রোড জাংশনে নেক্সট স্টপেজ, আর তারপরে কিন্তু পুরী, মাঝখানে আর একটা, তারপরে পুরীতেই দাঁড়াবে সোজা। দেখতে পাচ্ছ পুরী ঢুকে গেছি আমরা। আর এই দুই দাদা কিন্তু আমাদের এই অনেক হেল্প করলো, এই ব্যাগগুলো আর কি অনেক দাদারা এনে দিল। অনেক অনেক থ্যাংক ইউ, এই হেল্প করে দিচ্ছে আমাদেরকে একটু। পা রাখলাম পুরী, অনেক থ্যাংক ইউ তোমাদেরকে দাদা। এই ট্রেনেরই কিন্তু কেয়ারটেকার ছিল দাদা। টাটা 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 কথা টাটা। তো আমাদের ট্রেনটা কিন্তু নামিয়েছে 5টা 10-এ, এখন 5টা 15 দেখছো। 35 মিনিট লেট হয়েছে আমাদের এই ট্রেনটা, লেট করেছে 35 মিনিট লেটে ছিল। তো আমরা এবার যাব সামনের দিকে। থেকে বেরিয়ে গেছি, এখান থেকে গাড়ি করতে হবে, যেতে হবে স্বর্গদ্বারের সামনে। ওখানকারই আশপাশে চেষ্টা আছে আমাদের ভারত সেবাশ্রম সংঘ যাওয়ার। এবার দেখা যাক কি হয়, ওখানে রুম পাওয়া যাবে কি যাবে না জানা নেই। আর গাড়ি এখানে থেকে করতে হবে। তো এই অটোটা করা হয়েছে, আমাদের পড়ছে 300 টাকা। 6জন আছি আর এই এতগুলো লাগেজ, এই জন্য বললো 300 টাকা লাগবে। জানি না কম দিয়েছি কি বেশি দিয়েছি, কমেন্ট করো জানিও বেশি দিচ্ছি না কম দিচ্ছি। পরদিন ভোরে যখন আমরা পৌঁছাই পুরীতে তখন কিন্তু 5:30, আর আমাদের আগে থেকে কোনো কিছু বুকিং করা ছিল না, তাই আমরা অপেক্ষা করেছিলাম সমুদ্রের ধারে। অপেক্ষা করার একটাই কারণ, তা হলো সানরাইজ। পুরী এসে যদি সানরাইজ না দেখো তাহলে অনেক বড় কিন্তু মিস করে যাবে, তাই সানরাইজ দেখাটা কিন্তু অবশ্যই দরকার। প্রত্যেককে এটাই বলবো, সানরাইজ কিন্তু তোমরা অবশ্যই দেখো। আছে পুরো ওই দিক দিয়ে কিন্তু সূর্যটা উঠবে।